আসসালামু আলাইকুম। আমরা আপনাদেরকে একটা ফর্ম দিব, সেই ফর্মে ম্যাক অ্যাড্রেস কালেকশন করা হবে। ফর্মটা এইরকম, এখানে ড্রপডাউন বক্সে সকল অফিসের নাম দেওয়া আছে। ড্রপডাউন বক্স থেকে নামটা সিলেক্ট করবেন, করার পরে আপনি পিসি যে ব্যবহারকারী তার নামটা দিতে হবে এবং তার পিএফ ইন্ডেক্সটা দিতে হবে। দেন তারপরে ল্যাপটপ বা কম্পিউটারের ম্যাক অ্যাড্রেসটা দিতে হবে। তো আপাতত আমরা যেগুলো আমাদের অফিসিয়াল ল্যাপটপ বা কম্পিউটার শুধু সেসবেরই ম্যাক অ্যাড্রেস কালেকশন করতেছি। আপনি যদি আপনার পার্সোনাল ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে অফিসের কাজ করে থাকেন, সেটা আমরা পরবর্তীতে সেই ম্যাক অ্যাড্রেসটা কালেক্ট করব এবং তখন আপনি পয়েন্ট টু পয়েন্ট যোগাযোগ করবেন, আমরা সেই ম্যাক অ্যাড্রেসটাকে ইনেবল করে দিব। তো ম্যাক অ্যাড্রেসটা কীভাবে পাবেন এটা আমি দেখাই। সার্চ বাটনে যাবেন, সিএমডি লিখবেন। সিএমডি লিখলে উপরে কমান্ড প্রম্পট নামে একটা অ্যাপ্লিকেশন আসবে, এটাতে ক্লিক করবেন। করার পরে এই ব্ল্যাক উইন্ডো চলে আসবে, এটার মধ্যে গেট ম্যাক লিখবেন, লিখে ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করলে আপনার এখানে ফিজিক্যাল অ্যাড্রেসের আন্ডারে যে একটা কোড থাকবে, এটাই মূলত ম্যাক অ্যাড্রেস। এটাকে মানে এটাই আমাদের প্রয়োজন। তো অনেক ক্ষেত্রে দেখা যাবে যে 2-3টা ম্যাক অ্যাড্রেস থাকবে, তো তার মধ্যে যেটা কানেক্টেড ডিভাইস থাকবে বা হচ্ছে যে ডিভাইসের আন্ডারে এই ধরনের কোনো একটা কোড থাকবে, আপনি সেটাকেই কপি করে আমাদেরকে প্রোভাইড করবেন। তো এটা কপি করার উপায় কি, এটাতে ডাবল ক্লিক করবেন, এটা সিলেক্ট হবে। দেন বারে গিয়ে এখান থেকে রাইট ক্লিক করে এডিট কপি, এডিট থেকে কপি করবেন। কপি করার পরে এটা এখানে পেস্ট করবেন। এটা যাতে কোনো মতেই চেঞ্জ না হয়। চেঞ্জ হলে কিন্তু আপনি আপনার কম্পিউটার থেকে আমাদের হোম লোন সিস্টেম যেটা ডেভেলপ হচ্ছে এটা অ্যাক্সেস করতে পারবেন না। ল্যাপটপ কম্পিউটার ম্যাক অ্যাড্রেস দেওয়ার পরে পরের স্টেপ হচ্ছে ল্যাপটপ ডেস্কটপ এর সিরিয়াল নাম্বার প্রদান। তো সিরিয়াল নাম্বারটা কিভাবে পাবো, এটার জন্য সেম ওয়েতে আমরা সিএমডি মানে কমান্ড প্রম্পটে যাব। কমান্ড প্রম্পট যাওয়ার পর এখানে লিখবো WMIC গেট BIOS গেট সিরিয়াল নাম্বার। BIOS গেট সিরিয়াল নাম্বার, এই কমান্ডটা লিখবো WMIC BIOS গেট সিরিয়াল নাম্বার। দেন এখানে সিরিয়াল নাম্বার আসবে। যদি সিরিয়াল নাম্বার না আসে, কিছু কিছু কম্পিউটারের ক্ষেত্রে আসবে টু বি ফিল্ড বাই OEM, মানে এই পিসিগুলো হচ্ছে ব্র্যান্ড পিসি না, যার কারণে ওইটাতে কোনো সিরিয়াল নাম্বার নেই। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে সিরিয়াল নাম্বারটা দিতে হবে না, তখন ওইটাতে লিখবেন যে নন ব্র্যান্ড বা এই টাইপের একটা নন ব্র্যান্ড লিখবেন আর কি। যদি সিরিয়াল নাম্বার না থাকে তাহলে লিখবেন নন ব্র্যান্ড। এই সিরিয়াল নাম্বারটা সেম ওয়েতে সিলেক্ট করে এটা কপি করব। কপি করার পর এখানে পেস্ট করব। আমাদের তথ্যগুলো সবগুলো দেওয়া হয়ে যাবে, দেন সাবমিট করে দেব। ধন্যবাদ।